হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নয়, আজকে নিয়ে এসেছি আচারের রেসিপি। সম্পূর্ণ কিন্তু তেল চিনি ছাড়া আজকে আমি বাড়িতে করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। তাহলে চলো বন্ধুরা, আজকের এই আচারের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে। তো এই যে আমি কাঁচা কিন্তু বেশ টাটকা কিন্তু হিমসাগর আম নিয়েছি। এবার আমটাকে ফার্স্টে আমি পরিষ্কার করে কিন্তু একটি পাত্রে ধুয়ে নিয়েছি। দেখো, আমি আমে যেহেতু অনেক আঠা থাকে, ময়লা থাকে, এর জন্য আমি ভালো করে আগে ফার্স্টে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার একটি সুতির কাপড় দিয়ে আমি আমটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ জল লাগানো ছিল, এর জন্য আমি খুব ভালো করে জলটাকে মুছে নিচ্ছি। এবার আমি এই যে আমটাকে খোসা সমেত কিন্তু 4 টুকরো করে নেব। একটা আমে 4 টুকরো। এই যে আমটা এতটাই ভালো ছিল, বেশ টাটকা ছিল আমটা, আর এটা কিন্তু হিমসাগর আম ছিল। এই যে আমি দেখো 1 থালা আম হয়েছে কাঁচা আম। আর এই হিমসাগর আমটা কিন্তু কাঁচা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে আমি 1 থালা কাঁচা আম নিয়েছি। এবার এই আমটাকে কিন্তু আমি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে কিন্তু মেখে নেব, আর একটু কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেব। তো সব কিছু দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু আমটাকে কিন্তু মেখে নেব। আর এই যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো লবণ হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে আমটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এবার হাত দিয়ে মেখে নেব। এবার যাব আমি ছাদে। এই যে আমটা নিয়ে আমি এখন যাচ্ছি ছাদে। তো আমি কিন্তু এই আমটাকে কিন্তু একটু রোদ খাইয়ে নেব, 2 থেকে 3 ঘন্টা মতন কিন্তু এই যে আমটাকে রোদ খাইয়ে নেব। লবণ হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা আমটাকে আমি একটু রোদে রেখে দেবো, একটু রোদে রাখলে ভালো হয়। তো আমি এই যে ছাদে চলে এসেছি, আমটাকে এবার আমি রোদ খাইয়ে নিচ্ছি। রোদের তাপটা বেশ ছিল, তো 2 থেকে 3 ঘন্টা মতন আমি এই ছাদে রেখে দেব। এবার আমি কিছু মশলা বানিয়ে নেব, ভাজা মশলা। তার জন্য আমি 1 চামচের বেশি গোটা ধনে নেব, 1/2 চামচ 5 ফোড়ন নেব, 3 থেকে 4টে শুকনো লঙ্কা নেব, আর নেব 4-5টা মতন গোলমরিচ। যেহেতু একটু ঝাল ঝাল করব, এবার শুকনো কড়াইতে কিন্তু আমি খুব ভালো করে এটা টেলে নেব। লো আছে কিন্তু খুব ভালো করে মশলাটিকে টেলে নিতে হবে। একটু গন্ধ বার হলেই কিন্তু আমি এটাকে নামিয়ে দেব। এই যে গন্ধটা কিন্তু বার হয়ে গেছে। আর এটাকে কি করব, আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করব না, এটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করব, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এই যে আমার আম কিন্তু ছাদ থেকে নিয়ে এসেছি আমি। এবার এদিকে একটি কড়াইতে কিন্তু 1 কাপ জল গরম করে নেব। আর যেহেতু তেল ছাড়া করব, তো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো আমটাকে আমি জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু হালকা ভাপ দিয়ে নেব, খুব বেশি কিন্তু না, একটু মজে গেলেই কিন্তু আমি নামিয়ে দেব। তো আমি একটি ঢাকনা দিয়ে রেখেছিলাম ভাপের জন্য। আর এই যে মশলাটি আমি করেছিলাম ভাজা মশলাটিকে, সেটা আমি হামানদিস্তাতে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নেব। তো দেখো, সমস্ত কিছু আমি এখানে দিয়েছি। এবার খুব ভালো করে হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। মিহি গুঁড়ো করলে না একদম ভালো লাগে না, একটু দানা দানা থাকলে কিন্তু ভালোই লাগে বেশ। আচারে একটু দানা দানা হলে মুখে পড়ে আর বেশ কিন্তু ভালোই লাগে। আর এই যে দেখো, আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। দেখো, এবার কিন্তু আমি থালাতে কিন্তু নামিয়ে ফেলবো। এই যে স্টিলের থালাতে, যেটাতে আমি রোদে দিয়েছিলাম, যেই থালাটি লবণ হলুদ মাখানো, ওই থালাতেই আমি নামিয়ে ফেলবো। আর যেহেতু আমি আম নিয়েছি, 1 কেজি আমি আম নিয়েছিলাম হিমসাগর আম, তো খুব বেশি কিন্তু টক হবে না। আমি খেয়ে দেখেছিলাম, আমটা বেশ ভালো ছিল। তো আমি এখানে নেব 800 আখের গুড় দিয়ে, এবার 1/2 কাপ মতন আমি জল দিয়ে এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে।
যতক্ষণ না পাক হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। তাকে কিন্তু খুব ভালো করে কিন্তু এই যে ফুটিয়ে নিতে হবে। তো খুব ভালো পাক হয়ে গেছে, কড়াই থেকে ছাড়তেও শুরু করে দিয়েছি। এবার আমি কিন্তু ভাপ দিয়ে রাখা আমগুলিকে কিন্তু এই যে আমি গুড়ের মধ্যে দিয়ে দেব। আর এই আমটা দেওয়ার পর লো টু মিডিয়াম আঁচে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি দেব এখানে হাফ চামচ মতন বিট লবণ, আর হাফ চামচেরও হাফ আমি সাদা লবণ দেব, কারণ বিট লবণটা দিলে কিন্তু আচারের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এর জন্য কিন্তু আমি এখানে বিট লবণটা দিয়েছি, আর সাদা লবণও কিন্তু দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। গুড়ের সঙ্গে আমটা আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমটা যেহেতু পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি আগে একটু ভাপও দিয়ে নিয়েছিলাম। এই যে সেদ্ধ হয়ে গেছে আমটা। এবার আমি কি করব, উপর থেকে কিন্তু ভাজা মশলাটি দিয়ে দেব। এই যে হামানদিস্তাতে গুঁড়ো করে আমার ভাজা মশলা, আমি ভাজা মশলাটিকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নেব। আর দেখুন এরকমভাবে আচার করলে আমটা পুরো গোটা গোটা থাকে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আচারটাকে। তো এবার কিন্তু আমি একটি স্টিলের থালাতে কিন্তু নামিয়ে ফেলবো। কিছুক্ষণ বাদে আমি একটি স্টিলের থালাতে কিন্তু নামিয়ে ফেলেছি, আর গাঢ় হয়ে গেছে বেশ, খুব সুন্দর একটি কালার চলে এসেছে। তো এবার একটু ঠান্ডা করে নেব আমি আচারটাকে। খুব সুন্দর দেখতে হয়েছে, আর খুব সুন্দর কিন্তু গন্ধও বার হয়েছে। তো আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম অবস্থায় কিন্তু কোনো পাত্রে ঢালা যাবে না। তো এই যে আমি একটু বাটিতে টেস্ট করে দেখছিলাম যে আচারটা কেমন হয়েছে। আচারটা যা হয়েছে না বন্ধুরা, আপনারা বাড়িতে না করলে বুঝতেই পারবেন না, দুর্দান্ত হয়েছে আচারটা। এবার আচারটাকে ঠান্ডা করে আমি এই যে কাচের জারের মধ্যে আচারটাকে কিন্তু আমি ভরে নিচ্ছি। এই যে দেখুন কাচের জারে। আর এইভাবে যদি তোমরা আচার করতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু কোনো রকম কিন্তু আচার নষ্ট হবে না, খুব ভালো থাকবে। এবার আমি টানা 2 দিন কিন্তু কড়া রোদে রেখে দেবো আচারটাকে। তাহলে কি হবে, আচারটা আমি সারা বছর খেতে পারবো, কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আমি 2 দিন খুব ভালো করে রোদে রেখেই কিন্তু সারা বছর খেতে পারবো। আর মাঝে সাঝে একটু রোদে দিলে কী হয়, আচারটা ভালো থাকে, এটাই। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই কাঁচা আমের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর আমার তো খেতে খুব ভালো লেগেছে, কারণ আচার আমার খুব প্রিয় একটি আচার আমের।